বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আলোচনা করব হাদিসের সংজ্ঞা কি, তার মানে হাদিস কাকে বলে। আমরা সকলেই জানি মুসলিম জাতির মূলধন কোরআন ও হাদিস। কোরআন তো আমাদের সকলের জানা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি অবতীর্ণ করেছেন, সেটা হলো আল কোরআন। তবে হাদিস সম্পর্কে আমরা অনেকেই জানি না, হাদিস কাকে বলে। আমার সামনে রাখা আছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা মুকদ্দমায়ে মিশকাত। ভারত উপমহাদেশের সমস্ত খারেজি মাদ্রাসাতে এই কিতাবটা পড়ানো হয়। লেখক হাদিসের পরিচয় দিতে যেয়ে কিতাবের প্রথম পৃষ্ঠার প্রথম প্যারাতে লিখছেন, ই'লাম আন্নাল হাদিসা ফি ইসতিলাহি জুমহুরিল মুহাদ্দিসিনা ইউতলাকু আলা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। তরজমা, জানা দরকার যে হাদিস শব্দটি জুমহুর মুহাদ্দিসিনের পরিভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজকর্ম ও মৌন সমর্থনের জন্য ব্যবহার করা হয়। তারপরে তিনি লিখছেন, ওয়াকাযালিকা ইউতলাকু আলা কাউলি সাহাবিয়্যি ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। অনুরূপভাবে সাহাবীর বাণী, কাজকর্ম ও মৌন সমর্থনের জন্য হাদিস শব্দটি ব্যবহার করা হয়। ওয়ালা কাউলি তাবিঈ ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। আর তাবিঈর বাণী, কাজকর্ম ও মৌন সমর্থনকে হাদিস বলা হয়। এটা হাদিসের সংজ্ঞা, সার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের বাণী, কাজকর্ম ও মৌন সমর্থনকে বলা হয় হাদিস। এটা হাদিসের সংজ্ঞা। এটা একটা কথা এসেছে, মৌন সমর্থন। মৌন সমর্থন মানে কি? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়া মা'না তাকরীরি আন্নাহু ফাআলা আহাদুন আও ক্বালা শাইআন ফি হাওরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইউনকিরহু ওয়া লাম ইয়ানহাহু আন যালিক বাল সাকাতা ওয়া কাররারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন মানে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কোনো কাজ করেছে বা কোনো কথা বলেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রতিবাদ করেননি, সেটাকে অস্বীকার করেননি, বরং তিনি নীরবতা পালন করে সমর্থন জানিয়েছেন। এটা হলো তার মৌন সমর্থন, কিংবা বলা যায় নীরবতার সমর্থন। মুহাদ্দিসিনদের পরিভাষায় এটাকে বলা হয় তাকরীরি হাদিস। এর একটা উদাহরণ সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 210। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ শিরোনামায় লিখেছেন, বাবুত তাসবিহ বিল হাসা। কাকর দ্বারা গণনা করে তাসবিহ তাহলিল পড়ার বর্ণনা। তারপর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে বর্ণনা করেছেন, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার কাছে প্রবেশ করলেন। দেখলেন ওই মহিলা নিজের সামনে খেজুর বিচি কিংবা কাকর দ্বারা গণনা করে তাসবিহ পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, আমি তোমাকে এর থেকে সহজ জিনিসটা বলে দেব কি? তার মানে তুমি এতগুলো খেজুর বিচি বা এতগুলো কাকর দিয়ে গুনে গুনে তাসবিহ তাহলিল পড়ছো, তো আমি এমন দোয়া বলে দেব যে দোয়াটা একবার পড়লে এর থেকেও বেশি সওয়াব মিলবে। এই বলে তিনি দোয়া বলে দিলেন, বললেন এইরকম বলো, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদ, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিকা, সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক।
বললেন এমনই ভাবে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কথাগুলো বলো। ইমাম আবু দাউদ এই হাদিসটা বর্ণনা করে নীরবতা পালন করেছেন। আর ইমাম আবু দাউদের কোন হাদিস বর্ণনা করে নীরবতা পালন করা মানে সেই হাদিস ইমাম আবু দাউদের মতে সহিহ কিংবা হাসান পর্যায়ের। অতএব বোঝা গেল ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত করেছেন যে কাকর দ্বারা কিংবা খেজুর বিচি দ্বারা কিংবা তসবিহ দানা দিয়ে গণনা করি তসবিহ তাহলিল জিকির আজকার করায় অসুবিধে নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীরি হাদিস দ্বারা প্রমাণিত। তিনি ওই মহিলাকে কাকর কিংবা খেজুর বিচি দ্বারা গুনে তসবিহ পড়তে দেখে অস্বীকার করেননি, তার মানে নীরবতার সমর্থন জানিয়েছেন। এটা মৌন সমর্থনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তাকরীরি হাদিসের এই উদাহরণটা বিশেষ স্মরণীয়। যাই হোক, আমরা আবার হাদিসের সংজ্ঞায় ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবিঈনে ইজমের বাণী, কার্যকলাপ ও মৌন সমর্থনের নাম হলো হাদিস। বোঝা গেল সাহাবা এবং তাবিঈনের ফতোয়া এবং তাদের আমল হাদিসের অন্তর্ভুক্ত। এই জন্যই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিসের সাথে সাথে সাহাবা তাবিঈনের ফতোয়া এবং তাদের আমল বর্ণনা করেছেন বেশুমার জায়গাতে। সুতরাং যারা বর্তমান যুগে মনে করেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কে কি বললো, কে কি করলো আমরা তা দেখবো না, ভাববো না, ফলো করবো না, তারা নিশ্চয়ই গুমরাহ। নিশ্চয়ই সাহাবাদের ফতোয়া, তাবিঈদের ফতোয়া, সাহাবাদের আমল, তাবিঈদের আমল এবং এই সমস্ত সালাফে সালেহিনের মৌন সমর্থন আল কোরআনের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ। যদি আমরা সেগুলোকে ফলো না করি তাহলে আমরা সালাফি বানতে পারি না। সালাফি হতে গেলে সালাফে সালেহিনের এই প্রথম শ্রেণী সাহাবা তাবেঈনদের অনুসরণ করা অপরিহার্য। বর্তমান যুগে মুসলিম সমাজের মধ্যে একটা ক্যান্সার ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শিক্ষিত মহলের কাছে। যদি সাহাবা তাবেঈনের কোনো ফতোয়া বা আমল পেশ করা হয় তো তারা বলে দেন যে কোরআন হাদিস কি বলছে তাই বলুন, আল্লাহ আল্লাহর রাসূল কি বলছেন তাই দেখুন, আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কে কি বলেছেন আমরা সব জানি না। মনে রাখবেন, এটা বিরাট বড় গুমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গুমরাহি থেকে হেফাজত করুন। সাহাবা তাবিঈন খায়রুল কুরুনের মানুষ, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য, 23 বছর তার কাছে পড়াশোনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উস্তাদ, আল কোরআন তাদের সিলেবাস, মসজিদে নববী তাদের মাদ্রাসা। আল্লাহ এদের থেকে সন্তুষ্ট। তাহলে সেই রকম জামাতকে কেউ যদি অনুসরণীয় না ভাবে, সত্যের মাপকাঠি না ভাবে, তাহলে নিশ্চয়ই জানতে হবে তারা গুমরাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাফে সালেহিনের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।